আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বিসিএস আনসার সম্পর্কে। সো অনেকেরই কিন্তু একটা মিশ্র ধারণা রয়েছে বিসিএস আনসার সম্পর্কে। সো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিসিএস আনসারের কাজ, এটার পোস্টিং, সুযোগ সুবিধা এবং প্রমোশন, ওভারঅল এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটিতে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির কিন্তু রিভিউ সহ বিভিন্ন চাকরির আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে এটা চাকরি পদ্ধতির ভিডিও রয়েছে, আপনারা চাইলে সবাই দেখে নিতে পারেন। সো বিসিএস আনসারের ক্ষেত্রে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আপনি যোগদান করার পরে ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে আপনাকে পাঠানো হবে 6 মাসের জন্য একটা বুনিয়াদী প্রশিক্ষণের জন্য, সেটা হবে গাজীপুরে। আর অন্যান্য বাহিনীর মতো আনসার বিডিবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের ক্ষেত্রে। সো আনসার বিডিবির সদর দপ্তর হচ্ছে রাজধানীর খিলগাঁওতে। এনারা কী কাজটা করে থাকেন, বেসিক্যালি এনাদের কাজ হচ্ছে বিভিন্ন সরকারি বা সিভিল যে স্থাপনা রয়েছে এই স্থাপনার নিরাপত্তা বিধান করা হচ্ছে এনাদের প্রধান কাজ। এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পূজা বা নির্বাচন যে সময় হয়ে থাকে এই নির্বাচনের এনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশের সহায়তা বা বিভাগীয় শহরের ট্রাফিক নিরাপত্তার দায়িত্বও কিন্তু এই আনসার বিডিবির উপরেই। এনাদের মূল বেতনের কথা যদি আসি তাহলে মানে সুযোগ সুবিধার কথা আসলে প্রথমে বেতনের কথা আসতে হয়। যেহেতু এটা বিসিএস ক্যাডার একটা নিয়োগ, যেটা নবম গ্রেডের আন্ডারে, কিন্তু ইনক্রিমেন্ট সহ নিয়োগ পেতে পেতে বেসিক হয়ে যাবে 23,100 টাকা। পাশাপাশি আপনি বিভিন্ন জেলা শহর বা সিটি কর্পোরেশন ভিত্তি করে 40 থেকে 50% বাড়ি ভাড়া পাবেন। 1,500 টাকা চিকিৎসা ভাতা, পাশাপাশি সন্তানদের জন্য আপনি শিক্ষা ভাতা পাবেন। ঈদ বা পূজাতে আপনি তো বোনাস পাচ্ছেনই, এছাড়া পয়লা বৈশাখের বোনাস রয়েছে। দায়িত্বরত অবস্থার বিভিন্ন টিএডিএ প্রশিক্ষণ, বিভিন্ন সেমিনারের জন্য স্পেশালি যে টাকাটা দেওয়া হয় সেটা আপনারা পাবেন। ইউনিফর্ম রয়েছে, এরকম যে বাহিনীগুলো রয়েছে বাহিনীগুলোর ভিতরে একটা হচ্ছে কিন্তু আনসার। আর যে ক্ষেত্রে আপনি বিসিএস ক্যাডারের ক্ষেত্রে বিসিএস আনসার, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা এখানে ভ্যালু রয়েছে আপনার পোশাকের। যেখানে যাবেন প্রচুর লজিস্টিক সাপোর্ট পাবেন, যেমন হচ্ছে আপনি স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন, কিংবা ব্যাংকে গেছেন, কিংবা হাসপাতাল, হতে পারে আপনি জাদুঘরে গেছেন, যেখানে যান না কেন আপনি স্পেশালি একটা লজিস্টিক সাপোর্ট সেখানে পাবেন, কারণ আপনার বাহিনীর সদস্যরা সেখানে থাকবেই। পদোন্নতি মোটামুটি ভালো, অন্যান্য 25 ক্যাডারের মতো এটা 25% পুল কোটায় সরকারের উপসচিব হওয়ার যোগ্যতা অর্জন করে। আর কর্মকর্তা কম থাকা ডিএস পর্যায়ে কিন্তু আপনি একটা ভালো উপসচিব পর্যায়ে যেতে পারবেন। এর পাশাপাশি কি রয়েছে, আপনার রেশন সুবিধা বা মিশন সুবিধা কিন্তু জাতিসংঘে ছিল, বর্তমানে স্থগিত রয়েছে, তবে এটা হয়তো চালু হবে। সার্বক্ষণিক আপনার গার্ড ব্যবস্থা চালু থাকবে। জেলায় বা ব্যাটালিয়ানে আপনি অবশ্যই গাড়ির সুবিধা পাবেন। জেলা কমান্ডারের বাংলো সুবিধাও কিন্তু আপনি পাবেন। আর এটার একটা বিষয় হচ্ছে এটা কিন্তু নিজ জেলায় পদায়নের সুযোগ নেই, অর্থাৎ আপনাকে নিজ জেলায় কিন্তু আপনাকে পোস্টিং দেবে না। আচ্ছা, এবার হচ্ছে পদোন্নতির ব্যাপারটা আসি আমরা। পদোন্নতির ব্যাপার, জেলা বা ব্যাটালিয়ান, যদি ব্যাটালিয়ান ক্যাডারের ক্ষেত্রে আপনি থাকেন তাহলে আপনি সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করবেন। এরপরে বা কোম্পানি কমান্ড্যান্ট হিসেবে, জেলা কমান্ড্যান্ট হবেন, ব্যাটালিয়ান উপ অধিনায়ক হিসেবে, পরবর্তীতে ব্যাটালিয়ান অধিনায়ক হিসেবে আপনার নিয়োগ সম্পন্ন হবে। সদর দপ্তর বা প্রশিক্ষণ একাডেমিতে যদি আপনি সুযোগ সুবিধা পান তাহলে আপনার কেমন পদসোপান হবে, সহকারী পরিচালক হিসেবে যোগদান করবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেন উপপরিচালক হিসেবে, পরিচালক হিসেবে, উপমহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, এবং পরবর্তীতে আপনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সদর দপ্তরে। এটা কিন্তু অনেক বড় পদ, মহাপরিচালক হিসেবে। আচ্ছা, বাহিনী প্রধান হিসেবে আপনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। যখন আপনি এই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তখন আপনার নামটা হয়ে যাচ্ছে কি, মহাপরিচালক। সো বাহিনী হিসেবে যখন আপনি যোগদান করছেন আপনি মহাপরিচালক হিসেবে সেখানে যোগদান করবেন। এবার আসেন পরবর্তী ধাপটা হচ্ছে, আপনি যদি একাডেমি প্রধান হয়ে থাকেন তাহলে আপনি কমান্ড্যান্ট, একাডেমির প্রধান, বা আনসারের জোন হিসেবে যোগদান করলে আপনি উপপরিচালক হিসেবে। আর জেলা প্রধান হিসেবে কমান্ড্যান্ট, ব্যাটালিয়ান প্রধান হিসেবে আপনি কিন্তু অধিনায়ক হিসেবে সেখানে যোগদান করছেন। একজন মেজর জেনারেল সর্বোচ্চ পদ হচ্ছে মহাপরিচালক। একজন মহাপরিচালক যিনি হন
মেজর জেনারেল সর্বোচ্চ পদ হিসেবে দায়িত্ব পালন আপনি সেখানে করতে পারবেন। এটা হচ্ছে কিন্তু এই ক্যাডারের উল্লেখযোগ্য একটা সুবিধা। এরপরে যদি আমরা আসি, সে বিষয়টা হচ্ছে আপনার ওভারঅল একটা স্কিন এই ক্যাডারটা সম্পর্কে, ক্যাডারটা কেমন এই সম্পর্কে। সো আপনারা এখানে A+ বলতে অতি উত্তম, A বলতে উত্তম এবং B বলতে ভালো বোঝানো হয়েছে। যেক্ষেত্রে উপরের অংশে কিন্তু আপনার প্রমোশন সুবিধা, 2 নম্বরের ছুটি ছাটা বা কাজের চাপ বিবেচনার ক্ষেত্রে 3 নম্বরের পোস্টিং, আর অন্যান্য সুযোগ সুবিধা 4 নম্বরে। সেক্ষেত্রে BCS আনসার হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে আপনার উত্তম একটা মানে পোস্টিং হিসেবে উত্তম পাচ্ছেন। দেন ছুটি ছাটা অন্যান্য বিষয় নিয়ে এটাও উত্তম, পোস্টিং সুবিধাও মোটামুটি ভালো এবং অন্যান্য সুযোগ সুবিধা মোটামুটি ভালো। এটা হচ্ছে BCS আনসারের